وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا زهق الحق وزهق الباطل সত্য যখন আসবে, যত মিথ্যা থাকবে, যত বাতিল থাকবে, তারা দুনিয়ার বুকে বেশি দিন টিকে থাকতে পারবে না। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, যাহাল হক ওয়া যাহাকাল বাতিল। যেখানে সত্য আসবে, যেখানে আলো থাকবে, সেখানে অন্ধকার কোনোদিন থাকতে পারে নাই। যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকতে পারে বলেন? আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা এই মুসলমানদের ঈমানি জজবাকে এত মজবুত করে দিয়েছেন, এত শক্ত করে দিয়েছেন। শুধু মুসলমান সংখ্যায় বেশি হলেই হবে না, দুই চারটা মুসলমানের নাম জোরে বলেন সুবহানাল্লাহ। দুই চারটা মুসলমান যদি আল্লাহ পাকের সেই কোরআনের আওয়াজকে বুলন্দ করে তুলে নারায়ে তাকবীর ধরে দেয়, আল্লাহু আকবার ধরে দেয়, এই ধ্বনিতেই তামাম পৃথিবীর ইহুদি নাসারাদের ভূমিকম্প শুরু হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই ইসলাম ধর্ম দিয়ে, কোরআন এবং হাদিসের আলো দিয়ে আমাদের ভিতরটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন যে বর্তমানে তাবলীগ স্কুল যে একটা ফিতনা, জানেননি আপনারা? বর্তমান যুগে যে স্কুল একটা ফিতনা চলতেছে, ভারতের ভিতরে হিন্দু যারা আছে, এই কিছু সংখ্যক হিন্দু, সব হিন্দুরা কিন্তু খারাপ না। হ্যাঁ, এই ভারতের যে হিন্দু যারা আছে, এই হিন্দুদের ভিতরে একটা সংস্থা, স্কুল নামক একটা সংস্থা, এই সংস্থা তারা বিভিন্নভাবে মুসলমানদের ভিতরে কিভাবে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা যায়, কিভাবে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানো যায়, আল্লাহ নবীর হাদিস থেকে দূরে সরানো যায়, মসজিদ থেকে দূরে সরানো যায়, কিভাবে মুসলমানদেরকে আক্রমণ করতে হয়, এইভাবে তারা দাঙ্গা হাঙ্গা বিভিন্নভাবে তারা মুসলমানদের উপর জড়ো হয়ে গেছে এই স্কুল নামক একটা সংস্থা। তাহলে আমাদের সকলদেরকে, বিশেষ করে যুবক যারা বর্তমান যুবক আছে, আমাদের সবার সচেতন হতে হবে। কারণ এই মুসলমান আমরা যদি নামাজ না পড়ি, আমাদের ঈমানি শক্তি যদি না থাকে, আমরা যদি আল্লাহর নবীর কোরআন অনুযায়ী আমল, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমল না করি, আল্লাহর কোরআন অনুযায়ী আমল না করি, তাহলে আস্তে আস্তে হিন্দু যারা আছে, নাস্তিক যারা আছে, ইহুদি যারা আছে, খ্রিস্টান যারা আছে, এই মুসলমানদেরকে আস্তে আস্তে মসজিদগুলো তালাবদ্ধ করে দিবে। দেখেন ভারতের ভিতরে হয়েছে না মুসলমানদের, ভারতের ভিতরে যে মুসলমানরা নামাজ পড়তো, ঠিক কোনো মুসলমানদেরকে নামাজ পড়ার সুযোগ দেয় না, দিচ্ছে নাকি বলেন? ভারতের ভিতরে মুসলমানদেরকে নামাজ পড়ার সুযোগ দেয় না, বিভিন্নভাবে মুসলমানদের উপরে চড়াও হয়, আক্রমণ করে, মসজিদের তালা লাগাই দেয়, মুসলিমদেরকে মারধর করে। ইন্টারনেট, ফেসবুকে আপনারা দেখতেছেন। এখন বর্তমানে তাবলীগ যে একটা সংস্থা, দুইবার সাদি গ্রুপ এবং জুবাইর গ্রুপ, আসলে কোরআন হাদিস নিয়ে যারা কথা বলবে, যারা আলেম ওলামা, জ্ঞানী, দার্শনিক, বিজ্ঞানী, যারা কোরআন বোঝে, কোরআন রিসার্চ করে, হাদিস বোঝে এবং 12 বছর, 16 বছর, 18 বছর মাদ্রাসায় পড়াশোনা করে ইসলামিক স্কলার হয়, এই সমস্ত লোকেরা যদি কোরআন হাদিসের নেতৃত্ব না দেয়, ইসলামের নেতৃত্ব না দেয়, যদি আম লোক যে কোরআন বোঝে না, হাদিস বোঝে না, একজন কৃষকের কাজ হলো সে কৃষি কাজ করা, একজন রাজমিস্ত্রির কাজ হলো সে রাজমিস্ত্রির কাজ করা, একজন জেলের কাজ হলো সে মাছ ধরা, একজন কামারের কাজ হলো সে তার যে পেশা সেই পেশা সে কাজ করবে, এখন একজন মুজির তার যে পেশা সেই পেশা সে কাজ করবে। যদি একজন হাফেজ কোরআন, সে কোরআন নিয়ে কথা বলে, একজন আলেম মুফতি হাফেজ সে কোরআন নিয়ে কথা বলে, হাদিস নিয়ে কথা বলে, তাহলে তার কথাটা গ্রহণযোগ্য হবে। একজন আলেম লোক যে কোরআন হাদিস বোঝে না, কোরআন হাদিস জানে না, সে মাসলা মাসাল তার যোগ্যতা রাখে, বলেন মাসলা মাসাল বলার কোনো যোগ্যতা রাখে না। তাহলে এখন বর্তমানে দেখতেছি আমরা তাবলীগ কর্মীরা আজকে দুইটা গ্রুপ হয়ে গেছে। এখন আরো লোক আমরা সাধারণ কোথায় যাব? আমাদের সাধারণ কোথায় যাব? আমাদের কাজ হলে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমার করবেন কি করবেন না এটা দায়িত্ব হলো আপনাদের। হেদায়েতের মালিক কে বলে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া তানজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un
রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। ও দুনিয়ার মানুষ, যখন সত্য আসবে মিথ্যা দূরীভূত হয়, মিথ্যা আস্তে আস্তে দূরে সরে যাবে। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করে দেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা এই কোরআনটাকে নির্মূল করে সত্য কোরআনকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছি। কোরআন কোনো পাহাড়ের কাছে রাখি নাই, কোরআন কোনো গাছের কাছে রাখি নাই, কোরআন কোনো মাছের কাছে রাখি নাই। কোরআন একমাত্র লিখেছি মানব জাতির সিনার ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনকে যারা মানবে, এই কোরআন অনুযায়ী যাদের জীবন চালাবে, তাহলে তাদের জীবন পাবে সাকসেস, তাদের জীবন পাবে দাবি। আর যদি আমরা মন করা কোনো আমল করি, তাহলে মন করা আমল করার কারণে আমি কোরআনের পথ অনুযায়ী না চলার কারণে আমরা আস্তে আস্তে আমরা ঈমান থেকে দূরে সরে যাব, নামাজ থেকে দূরে সরে যাব, কোরআন হাদিস থেকে দূরে সরে যাব, আস্তে আস্তে আমরা জাহান্নামী হয়ে যাব। এই জন্যই দেখেন বর্তমানে তাবলীগ গ্রুপের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে। এই দুই গ্রুপের শুধু কারণ কি জানেন? এক নম্বর কারণ হলো যে সাহসা মানুষ দেখেন, আমি মুফতি সাহেব শুধু মাস্তা মাসায় বলবো, যদি কোরআন হাদিস অনুযায়ী আমার মাস্তা মাসায় না হয়, তাহলে আমি মুফতি সাহেবের ইত্তেবা করা আপনাদের জায়েজ হবে না। বলেন ঠিক কিনা? যদি আমার বাবা ওখানে হাদিস হয়, আমার দাদা ওখানে হাদিস হয়, এমনকি কাবা শরীফের ইমাম সাহেব হয়, সে যদি মাস্তা মাসায় না জেনে নিজের মন করা মাস্তা মাসায় বলে, তাহলে তার কথা শোনা, তার ইত্তেবা করা জায়েজ নাই। তাহলে সাধারণ ইমাম তো দূরের কথা। তাহলে দেখেন আজকে তাবলীগ গ্রুপের ভিতরে এই দুইটা গ্রুপ কেন হয়ে গেল, দুইটা দল কেন হয়ে গেল? বিভিন্ন ইহুদি নাসারা শুধু বর্তমান যুগে না, সেই ১,৫০০ বছর আগ থেকে বিভিন্নভাবে ইহুদি নাসারারা ইসলামের ক্ষতি করার জন্য, মুসলমানদেরকে ঈমানের ধ্বংস করার জন্য, যুবকদের ঈমানকে ধ্বংস করার জন্য, প্রত্যেকটা মুসলমানকে নামাজ থেকে দূরে সরানোর জন্য তারা বিভিন্নভাবে উপায় তারা করে আসছে, এখনো চলতেছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত চলবে। এই জন্য আমরা সবাই সচেতন হব, সবাই সবসময় কোরআন হাদিস অনুযায়ী আমল করব। আলেমরা যেই মাস্তা মাসাইল বলে, ইমাম সাহেবরা যেই মাস্তা মাসাইল বলে, এবং আলেমরা যে নেতৃত্ব দেয়, কোরআন হাদিস নিয়ে যে কথা বলে, তাদের কথা আমরা শুনবো। হ্যাঁ, আপনি বিজ্ঞানী, আপনি দার্শনিক, আপনি বিজ্ঞান বোঝেন, আপনার বিজ্ঞানের স্থায় বিজ্ঞান রাখেন। আপনি কৃষক, আপনি কৃষি কাজে আপনি পারদর্শী, সেই বিষয়ে আপনাকে ছিল। আপনি একজন রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি সম্বন্ধে আপনি পারদর্শী, আপনাকে সেই বিষয় ছিল। কিন্তু একজন ইমাম, একজন খতিব, একজন আলেম, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন হাফেজ কোরআন, সে কোরআন বোঝে 12, 13, 16, 18, 20 বছর কোরআন বোঝে, সে তাবলীগ বোঝে না। আপনি দুই চিন্তা লাগায় বড় তাবলীগের বড় আলেম হয়ে গেলেন না? আপনি আমি দুই চিন্তা লাগায়, তিন চিন্তা লাগায়, এক সাল লাগায় কি ইসলাম অনেক বুঝে বুঝছিলেন। কিছু বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ করে কি আজ করা যায়? স্টেজে বসার পরে কোরআন হাদিসের কথা আমি অনেক সময় ভয় লাগে, বিক্রি অনেক ভয় করে যে কোন কথা জানি বলে গেছে আল্লাহ, কোন কথা কাটা দিলে পাকড়াও করে বসে। এত সহজ ইংলিশে বলে যে নট গিভিং আ ক্লু। মুখ দ্বারা অনেক জিনিস বলা অনেক সহজ, মুখ দ্বারা অনেক কিছু বলতে পারি, কিন্তু কাজে বাস্তবায়ন করা দেখবেন ফিল্ডে নেমে দেখেন আসলে কোরআনের ছায়াতলে আসে, দেখবেন তখন কেমন মজা লাগে কোরআনের ছায়াতলে আসবে। তাহলে 16, 17, 18, 20, 30 বছর আমরা মাদ্রাসায় পড়াশোনা করি, কত কষ্ট করে একজন হাফেজ কোরআন হেফজ করে, একজন মুফতি মুহাদ্দিস সর্বোচ্চ ইসলাম একজন মুফতি, তার কত পড়াশোনা করতে হয়। এত পড়াশোনা করার পরও আমরা রাস্তা মাসায় বলার মধ্যে বলবো চিন্তা ভাবনা করি। হাঁটার সময় যখন কেউ মাসআলা জিজ্ঞেস করে, তখন সচরাচর মাসআলা আমরা বলি না, বা বিভিন্ন বাড়িতে যখন সরকারি মাসআলা জিজ্ঞেস করে, তখন সেই ক্ষেত্রে বলতে দিই না। কিছু কুসুম আছে, নিয়ম আছে। এই জন্য আমরা সবসময় তাবলীগ সম্পর্কে, যারা তাবলীগ করে এর ভিতরে আলেম থাকে, আলেম যারা বুঝে পড়ার বুঝে, তাদের কাছে ইত্তেবা করো, ভালো ইনশাআল্লাহ। আর যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, হ্যাঁ আপনি দিনের দাওয়াত আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি আবিরত করেন না। আপনার কাজ হলো
দোকানদারি করা, আপনার কাজ হলো রাজমিস্ত্রির কাজ করা, আপনি ডাক্তার, হ্যাঁ ডাক্তারের বিষয়ে আপনি পারদর্শী, ওই বিষয়ে আপনি কথা বলেন, ওই বিষয়ে কথা বলে ডাক্তারের কোনো ভুল হবে না। কিন্তু কোরআন যারা বোঝে তাদের উপরে আমরা কেউ যেন অবসর না হই, তাদের আমরা যেন বাড়াবাড়ি না করি। একজন হাফেজে কোরআন, একজন মুফতি মুহাদ্দিস কত কষ্ট করে পড়াশোনা করে, বলেন তো আমাদের যে মামলা কেন হয়? আমরা কি কোনো মানুষের জায়গা জমি দখল করে খাই? কোন আলেম নাকি কোনো মানুষের জায়গা জমি দখল করে খায়? আজ পর্যন্ত কোনো প্রমাণ আছে কোনো হাফেজে কোরআন, একজন মুফতি মুহাদ্দিস একজন মানুষের জমি দখল করছে, একজন মানুষকে হয়তো আঘাত করছে, তারপরে কেন জেলখানা তাকে ঢুকায়? জানেন যুবক ভাইরা খুব খেয়াল করে বলেন, অনেক দরদ নিয়ে আবেগ নিয়ে কথা বলতেছি, কারণ আমাদের মনটা যদি বন্ধ করা হয় তাহলে দেখবেন আস্তে আস্তে অটোমেটিক মসজিদগুলো খালি হবে, শূন্য হয়ে যাবে। আমাদের মনটা যদি বন্ধ হয়ে যায় মাদ্রাসা দাঁড়িয়ে যাবে, আমাদের মনটা যদি বন্ধ হয়ে যায় বিভিন্ন মাঠের বাচ্চা সব কিছু বন্ধ হয়ে যাবে। দেখেন না দীর্ঘ 17 বছর কেমন ভাবে আমাদেরকে রাখছে, বাস্তব প্রমাণ দেখেন না? কিন্তু থাকতে পারছে, থাকতে পারছে। আরে খেতা বানিয়ে নেওয়ার মতো কোনো সময় নাই, কাতা করে নেওয়ার সময় সুযোগ নাই, সম্ভাবনা তো দূরের কথা, টাকা পয়সা তো দূরের কথা, যা আগে বেশি নিচ্ছে 2-4 দিনের ভিতরে নিজের ইজ্জত নিয়ে কোনোভাবে নিজের জানটাকে বাঁচানোর জন্য পালিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। তাহলে দেখেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন যা আল-হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দুনিয়ার মানুষ কোরআন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। যতদিন পর্যন্ত কোরআনের ইত্তেবা করবা, হাদিসের ইত্তেবা করবা, তখন তোমরা সঠিক পথের উপর থাকতে পারবা। যদি কোরআন হাদিসের ইত্তেবা না করো, সঠিক পথে থাকতে পারবা না। আরে বাবা যেই পথে চলে, আরে বাবা নেতৃত্ব দেয় কোরআন হাদিসের, দুনিয়ার কোনো জায়গা নিয়ে তারা বাড়াবাড়ি করে না, টাকা পয়সা নিয়ে তারা বাড়াবাড়ি করে না। তারা চায় একমাত্র মানুষকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য, একমাত্র মানুষকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য তারা চেষ্টা করে, বারবার চেষ্টা করে। এই জন্য যে সমস্ত লোকেরা আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ করে, মনে করবেন তাদের কবরে হেদায়েত নাই, বলেন ঠিক কিনা? আলেম ওলামার বিরুদ্ধে করা যাবে না। আমি বুঝি বা না বুঝি, আলেমকে মহব্বত করা পারবো ইনশাআল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যে আমাকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, আল্লাহর নবী নাই। এখন আলেম ওলামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে এই আম্বিয়ারা নাই, এখন আলেম ওলামা আছে। এই আলেম ওলামা নবীর ওয়ারিস, তারা যেই পথে চলে, তারা ইসলামের মাসলা মাসাল যেভাবে দেয়, আমাদের উচিত আসুক বা না আসুক, মানে আমরা সেইভাবে আমল করবো। কারণ সকলকে সঠিক জিনিস বুঝে আলেম ওলামাদের নেতৃত্বে ইসলামের কাজগুলো করার জন্য সুযোগ প্রদান সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আমাদের সম্মানিত সভাপতি